নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রথমেই জানাই হ্যাপি হোলি। হোলি আমরা যেটা ছাড়া কল্পনা করতে পারি না সেটা হলো ঠান্ডাই। ঘরে থাকা উপকরণ দিয়ে সেই সুস্বাদু ঠান্ডায় কীভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকে এই ঠান্ডাই রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ঠান্ডাইটা বানানোর জন্য প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে তাতে আমি 5-6টা ছোটো এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো ছোটো টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 15-20টার মতো গোলমরিচ, আর আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন মৌরি। এই সব মশলাগুলো কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেতে জাস্ট হালকা গরম করে নেব, যাতে আমি যখন এই মশলাগুলোর পাউডার বানাবো সেটা যেন ইজিভাবে বানানো যায়। তবে মশলাটা যেন কোনো গন্ধ না আসে ততটা পর্যন্তই ভাজতে হবে, মানে জাস্ট হালকা গরম করে নিলেই হবে। তার আগে আমি এতে 10-12টার মতো শুকনো গোলাপের পাপড়ি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমাদের মশলাগুলো ভালোই গরম হয়ে গেছে। আমি সাইডে একটা প্লেটে মশলাগুলো তুলে নিচ্ছি। নিয়ে দেখুন আমি মশলাগুলোর একটা পাউডার বানিয়ে নিয়েছি। একটা সুন্দর পাউডার বেনে গেছে। এরপরে আমি অন্য একটা পেস্ট বানাবো। তার জন্য আমি এখানে 10টা পেস্তা নিয়ে নিয়েছি, 6-7টা আমন্ড বা কাঠবাদাম নিয়ে নিয়েছি, আর 10-12টার মতো কাজু নিয়ে নিয়েছি। এগুলো সবকটাই আমি আধা ঘন্টা আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন চারমগজ, এটাও কিন্তু আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত দানা, এটাও অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে আমরা যখন পেস্টটা বানাবো পেস্টটা যেন স্মুথ বানে। তো আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম, নিয়ে তাতে আমি সবকটা ইনগ্রিডিয়েন্টস একে একে নিয়ে নেব। দেখুন সবকটা ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা কেশর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। যদি বলে রাখি, যদি কেশর না থাকে তাহলে কিন্তু 2-1 ড্রপ কেশরি কালারও অ্যাড করতে পারেন, তাতে ঠান্ডায়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখুন আমাদের কিন্তু স্মুথ পেস্ট একটা রেডি হয়ে গেছে। এবার আমরা বাকি প্রসেসটা দেখে নেব। আমি এখানে ফুল ক্রিম 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমি প্রথমে হাই ফ্লেমে দুধটা ফুটিয়ে নেব। দেখুন দুধটা আমাদের ফুটে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। দিয়ে আমি দুধটা একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন অলরেডি আমাদের দুধের ওপরে সর ভাসতে শুরু করে দিয়েছে। এই সময় আমি এতে অ্যাড করে দেবো 1 কাপ চিনি। চিনিটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এইভাবে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম, যাতে চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম। পেস্টটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লোয়েতেই রাখবেন। তো আমি ভালোভাবে দেখুন দুধের সাথে মিশিয়ে নিয়েছি পেস্টটা। এবার এতে আমি অ্যাড করে দেবো আগে থেকে যেই পাউডারটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পাউডারটা। দিয়ে এটাও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দুধের সাথে মিশিয়ে নেব। নিয়ে আমি আরও 2-3 মিনিট এটা ফুটিয়ে নেব,
যাতে মশলার সুগন্ধটা দুধের সাথে মিশে যায়। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন আমাদের ঠান্ডাই কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, করে দিয়ে আমি এটা একটা বোলে ঢেলে নেব। দেখুন আমি কিন্তু ঠান্ডাইটা একটা বোলে ঢেলে নিয়েছি। এবার এটা রুম টেম্পারেচারে এলে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে রেখে দেবো। আর যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে কিন্তু গ্লাসে আইস কিউব দিয়েও কিন্তু ঠান্ডাইটা সার্ভ করতে পারেন। আমি এটা ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নেব। দেখুন আমাদের রেডি এবং সার্ভ করা হয়ে গেছে ঠান্ডাই। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর রিলেটিভসদের সাথে শেয়ার করতে তো একদমই ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, তাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।